দেশ সারা বিশ্ব তাকিয়ে থাকে এই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিকে। তো দেখেন, কিছু কিছু বিতর্ক আমরা দেখছি, কেউ কেউ অভিযোগ আনছেন, তারা কিন্তু আমাদের এখানকার সম্মানিত আর্টিস্ট। দিন শেষে কিন্তু নির্বাচন শেষ হয়েছে, তাদের কিন্তু সেই শিল্পী সমিতির পরিবারের সদস্যই কিন্তু তারা আছেন এবং থাকবে। তো যে অভিযোগগুলো দেখছি যে এটি যে কেবলমাত্র বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনেই শুধু এই ধরনের অভিযোগ থাকে তা কিন্তু না। আপনি ন্যাশনাল ইলেকশন বলেন, কোন প্রার্থী যখন রেজাল্ট খারাপ করে পরাজিত হন তখন দেখবেন অভিযোগ করে, ভোট কারচুপির অভিযোগ করে, টাকা লেনদেনের অভিযোগ করে। সেটি ন্যাশনাল ইলেকশন থেকে শুরু করে আপনি ইউনিয়ন পরিষদে যান, আপনি উপজেলায় যান, সব জায়গায় বা বিভিন্ন সংগঠনের ইলেকশনের কথাও যদি বলেন, প্রত্যেকটা জায়গাতে কিন্তু এই ধরনের অভিযোগ থাকে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পরবর্তীতে কিন্তু আসলে দেখা গেছে একটি সংগঠনের দুটি প্যানেল হয়, দুইটি প্যানেল যখন নির্বাচন করে তখন তো অনেক সময় দেখা গেছে নিজে জেতার জন্য বা নিজের প্যানেলকে জেতানোর জন্য কিন্তু কিছু পলিসি মেনটেন করে। আপনি দেখবেন যে আপনার ন্যাশনাল পলিটিশিয়ান যারা আছেন তারা দেখবেন কিছু কিছু জিনিস করে, মঞ্চে দাঁড়িয়ে যখন তার দল নিয়ে কথা বলে তখন দেখবেন যে তার বিপরীত দলের অনেক ভুল, অনেক ধরনের কথাই বলে। আবার কোন একটা আনুষ্ঠানিকতায় যখন তারা একসঙ্গে হয় তখন মনে হয় যে তারা তাদের হৃদ্যতার সম্পর্কের কোনো ঘাটতি নেই, এরকম বিষয় কিন্তু থাকে। তো আমাদের শিল্পী সমিতির নির্বাচন হয়েছে, সবাই আমরা চেষ্টা করেছি, আর সবারই একটা উদ্দেশ্য ছিল শিল্পী এবং সংগঠনের স্বার্থে কাজ করা। আরেকটি কথা, আজকে যেমন আমি একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি যে আমরা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি হচ্ছে আমাদের প্রাণের সংগঠন এবং এই প্রাণের সংগঠনের সদস্য আমরা, এবং এই সংগঠনের সম্মান ধরে রাখার দায়িত্ব আমাদের সকলের। তো সেক্ষেত্রে যে অভিযোগগুলো আনছে, আমি মনে করি যে যেহেতু নির্বাচনে হেরেছেন কিছুটা তো খুব থাকবেই, কারণ তারা যেরকম যারা জয়লাভ করেছেন তারা সংগঠনের জন্য কাজ করতেন, যারা পরাজিত হয়ে অভিযোগ করছেন তারাও তো সংগঠনের জন্য কাজ করতেন। তো এই ক্ষোভটা আমার ধারণা যে যেরকম একটা মানুষ যখন মারা যায় বা কোন একটা ঘটনা ঘটে, রাষ্ট্রীয় ইস্যু যদি হয়, দেখবেন 5 দিন 7 দিন একটা আলোচনা থাকে, 5-7 দিন পর আস্তে করে সব ভুলে যায়। তো আমি দৃঢ় বিশ্বাস রাখি যে আমার শ্রদ্ধাভাজন যে সকল গুণী শিল্পীরা নির্বাচনে পরাজিত হয়েছে, কেউ কেউ অভিযোগ আনছেন, দিন শেষে তারা কিন্তু একই ছায়াতলে আসবে। এবং আমাদের একটা পরিকল্পনা আছে, এটা একটু বলতে চাই, যেহেতু আমি সাংগঠনিক সম্পাদক, আমাদের সম্মানিত প্রেসিডেন্ট মহোদয় শিবাশানু ভাই, সাধারণ সম্পাদক জয় চৌধুরী বা আমরা যারা ক্যাবিনেটে পাশ করেছি, আমরা এবার একটা পরিকল্পনা করেছি যে অন্যান্য সময় আমরা একটা জিনিস দেখি কি, কেউ যখন নির্বাচনে পাশ করে তখন দেখা গেছে ক্যাবিনেটের মিটিংও আসে না, অনুপস্থিত থাকে। আবার যারা রেজাল্ট খারাপ করে তারা একদম বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু এবার আমরা যারা জয়ী হয়েছে তারাও সক্রিয় থাকবো, যারা পরাজিত হয়েছেন তাদেরকে, তারা যে চিন্তা চেতনা নিয়ে তারা শিল্পী সমিতিতে নির্বাচন করেছিলেন, যে পোস্টগুলোকে তারা ডিজার্ভ করেছিলেন যে তারা পাশ করবেন, সেই জায়গাগুলোতে আমরা এক একটা কমিটি করব, এক একটা কমিটি করে আসলে আমরা সবাই সক্রিয় থাকবো এবং সংগঠনের জন্য কাজ করব।